হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু। আর যদি স্কিপ করো তাহলে তো পুরো রেসিপিটা তোমরা দেখতেই পাবে না আর ঠিকঠাকভাবে বানাতেও পারবে না। তো চলো শুরু করা যাক। এই যে আম নিয়ে নিয়েছি আর দই দই ভেবে আবার পরমের জন্য আনা দুধটাই নিয়ে বসলাম। এবার পরমকে আবার দইটা দিতে বললাম। আর আমি যে আমটা নিলাম, আমটা কিন্তু দেখতে কাঁচা হলেও এটা কিন্তু কাঁচা আম নয়, একেবারে পাকা। আজকের আমি বানাবো আম আর দই দিয়ে এই গরমে ঠান্ডা ঠান্ডা সুস্বাদু একটা রেসিপি, মুখরোচক রেসিপি। তো প্রথমে আমি আমটাকে ধুয়ে নিচ্ছি। আমটা কিন্তু কি বলে, এখন যে আম উঠেছে না বাজারে, ল্যাংড়া, আমটার নাম হচ্ছে ল্যাংড়া আম। তো এই আম দিয়েই আমি আজকের বানাবো। আমের সেন্টটা কিন্তু খুব সুন্দর, আমার এই ল্যাংড়া আমের সেন্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার এই রেসিপিটা বানানোর জন্য আমটাকে ছাড়িয়ে নিতে হচ্ছে। যেহেতু আমরা আমটাকে পুরোপুরি নেব আর কি, পুরোপুরি আমার আমের যে রসটা ওইটাই লাগবে, মানে পুরো গ্রেভিটাই লাগবে আমার, মোটামুটি আমটাই লাগবে। তো আমের ছালগুলো প্রথমে ছাড়িয়ে ফেলে দিলে সুবিধা হবে আর কি। তো আমের ছালগুলো ফেলে দিলে তার সঙ্গে তো আমও চলে যাচ্ছে খানিকটা বাদ। তো সেই জন্য আমি আমগুলো মানে আমের ছাল শুদ্ধ চেটে চেটে খাচ্ছি আর কি। এগুলো খেয়ে নিলে আর ওয়েস্ট হবে না। আর আমারও খেতে ইচ্ছে করছিল খুব, এমনি এই আম তো আমার ভীষণ প্রিয়। আর তার উপরে ভীষণ মিষ্টি আমটা, একটুখানি খেয়েই টেস্টটা বুঝেছি। তো আম তো ছাড়ানো হয়ে গেল। এবার আমরা কি করছি দেখো, আমটাকে ভালো করে এইভাবে চুড়ে চুড়ে মোটামুটি এর পুরো রসটা মানে ভালো করে সমস্ত কিছু বের করে নিচ্ছে, একদম মিহি হয়ে যাচ্ছে, পেস্ট টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর সঙ্গে যদি আমটা যদি চঁচ টাইপের থাকে তাহলে কিন্তু ওর যে আঁশটা সেটা কিন্তু লেগে যাবে, কিন্তু সেটা কিন্তু এটার গায়েই লাগবে। এই যে কি বলে, এই যে গ্রেটারটা, এই গ্রেটারটার গায়েই লেগে যাবে। এটাকে আমি গ্রেটারই বললাম কারণ আমি ঠিকঠাক এর নাম জানি না। যাই হোক, আঁটিটা এখন বাদছিল, আঁটিটা তো এইভাবে ফেলে দেওয়া যাবে না। আঁটিটাকেও ভালো করে চেটে ফুটে একদম ভালো করে খেয়ে নিচ্ছি, কারণ মিষ্টি আম আর এমনিতেও আমটা ভীষণ টেস্টি। তো ওইভাবে তো ফেলে দিতেও মন চায় না, না মনে হচ্ছে একটু খেয়েই নিই। তো খেয়ে নিয়ে আঁটিটা ফেলে দিলাম, তবে অত ভালো করে খেলাম না কারণ এখন তো আরও কাজ বাকি আছে। দেখো এইবারে আমি দইয়ের প্যাকেটটা কাটছি। এটা কিন্তু আমুলের টক দই, মিষ্টি দই নয়, টক দই। আমি কিন্তু টক দই দিয়েই বানাচ্ছি, কিন্তু মিষ্টি দই দিয়ে বানালে মিষ্টিটা প্রচুর পরিমাণে হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু টক টক থাকবে তবেই না খেতে ভালো লাগবে। তো এইবারে দিতে হবে চিনি, চিনিটাও পরিমাণ মতো দিতে হবে, মানে নিজেরা যতটা যা মিষ্টি খাবে সেই হিসেবে দিয়ে নিতে হবে। আর এবারে দিচ্ছি একটু বিট লবণ। তো একটু দইতে লবণ না দিলে মানে টেস্টটা ব্যালেন্স হবে না আর কি, তাই জন্য অল্প করে দিয়ে নিলাম। এবারে এটাকে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে যে দানা দানা ভাবটা থাকে না, সেই ভাবটা থাকবে না, সেইভাবে পুরো ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে একদম আম আর দই একদম মিশে যাবে। আর হ্যাঁ, ওই যে মাটির খুলিতে যে দইগুলো বিক্রি হয় না, বা বাড়িতে পাতা দই থাকলেও একদম যে জল ছাড়া যে একদম ঠিক দইগুলো হয়, ওই দইগুলো দিয়ে বানালে কিন্তু আরও সুন্দর হবে। তবে এই দইতে কিন্তু জল আছে, সেই কারণের জন্য আমার এই যে আম দইয়ের যে মিশ্রণটা দেখছো এটা কিন্তু জল জল হয়ে যাচ্ছে। তোমরা যদি ওই দই দিয়ে বানাও তাহলে কিন্তু বেশ টাইট টাইটও হবে। দেখো আমি ঘাঁটতে ঘাঁটতে আমার ওই যে ঘাঁটছিলাম যে গেটারটা দিয়ে, ওইটাতেও মানে আমের যে চঁচগুলো ছিল সেগুলো চলে এসছে। তো ওর মধ্যে আর আমের চঁচ পাবে না, মানে যে গ্রেভিটা বানালাম আর কি ওর মধ্যে পাবে না। তো আমি চিনি আর একটু লাগবে, তাই জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই যে ঠিক দইটা দিয়ে যদি তোমরা বানাও তাহলে কিন্তু ভালো হয়। আর যদি তোমরা এই দইটা দিয়ে বানাও, এতে তো মোটামুটি ভালোই জল আছে, জলটা ছেঁকে নিয়ে বানালেই ভালো হয়। কিন্তু আমি জল ছাঁকিনি একটাই কারণে, জল ছাঁকতে গেলে টক দইটা আরেকটু গরম হয়ে যাবে। গরম হয়ে যাবে বলতে, নিয়ে এসেছি তো ফ্রিজের থেকে বলতে যে দোকান থেকে নিয়েছিলাম ফ্রিজেই ছিল। তো ঠান্ডা ঠান্ডা নিয়ে এসেছি, তাই ঠান্ডা ঠান্ডাই বানাবো বলে আমি জল ঝরাইনি। জল ঝরাতে গেলে খানিকক্ষণ রাখতে হতো, তো সেই কারণে দইটা একটু গরমই হয়ে যেত বলতে গেলে, তাই জন্য আমি আর জল ঝরাইনি। এইবারে আমি কেটে দিচ্ছি কাজু কিশমিশ। 2 প্যাকেট কাজু কিশমিশ নিয়েছি, সবটাই কেটে দিচ্ছি কিন্তু। তো কাজু কিশমিশটা কুচি কুচি করে দিলে কি হয়, এর মধ্যে টেস্টটা অসাধারণ লাগবে। মুখের মধ্যে কাজু আর কিশমিশ বাদাম পড়বে, বেশ ভালো লাগবে খেতে। তো দেখো আমার মিশ্রণটা এই রকমই দেখতে হয়েছে, খেতেও কীরকম হবে সেটা এইবারে ওরা খেয়েই বলবে, অবশ্য আমিও খাবো।
তবে কি আমি আজকের গামলা ধরে খাবো। আর ওদেরকে সব বাটি নিয়ে এসছে, দেখো বাটিতে করে করে দিচ্ছি। তা বলে কারোর বাটি ভর্তি হচ্ছে না কিন্তু, কারণ ওইটুকু দই আর ওইটুকু তো আম, মানে অল্প করেই তো বানিয়েছি, বেশি বানাইনি। আর এই অল্প অল্প খেলেই কিন্তু দেখবে ভালো জিনিস অল্পতেই মন ভরে যায়, আর অল্পতেই কিন্তু পেটটাও ভরে যাবে। কারণ কি, যে এটা যেহেতু দই, দই দেখবে টক দই তোমরা খাও আর মিষ্টি দই খাও, অল্প খেলেই পেটটা ভরে যায়। তো সেহেতু এটা অল্পতেই পেটটা ভরবে, সেই কারণের জন্য অল্প অল্পই খাক সবাই। রাত্রে তো আবার খাওয়া দাওয়া রয়েছে, খেতেও তো হবে, মানে বিশেষ করে ভাত তরকারি যা যা আছে সেগুলোও তো খেতে হবে। তো মোটামুটিভাবে আমরা সন্ধ্যের টিফিনটা আজকের এটা দিয়েই সারবো। তো আমি বড় গামলায় করে নিয়েছি, বড়মশাই তো গামলা ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছে, বলে ওই বড় গামলারটাই আমি খাবো। তো আমি তো বললাম যে না, ওটা তো দেওয়াই যাবে না, ওটা তো আমিই খাবো। এই যে একেবারে রেডি, এইবারে আমি ওদেরকে দিয়ে দিলাম খেতে। দেখো খেয়ে কি বলছে, সুপার সুপার করতে আছে। ওরা যাই খাক না কেন সবই বলে সুপার সুপার। পরমটাকে তো দিয়েছি, সে এখনও টেস্ট বুঝে উঠতে পারছে না, কিছু বলতেও পারছে না। সে বেচারি খাটের উপরে বসেছে, বসে খাচ্ছে, ওর বাবা নিচে আর ও খাটে, খেয়েই চলেছে, এখনও বুঝে উঠতে পারছে না যে টেস্টটা কী। এইবারে বুঝেছে সুপার। তো বরমশাইটা শেষ করে ফেলেছিল, আবারও আমার কাছ থেকে 2 চামচ নিয়ে খেলো। ওরা তো সবাই খেয়ে নিচ্ছে, এবার আমি খাবোটা কখন? এই যে আমি এইবার খেতে বসেছি, ওদেরকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা আম দই, ওফ যা লাগছে না সত্যি, তোমাদের কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। একদিন সত্যি এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো। আর এটা কিন্তু একদম চটজলদি বানানো হয়ে যায়। আর এই গরমে বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে, তাকে দিলে তো সে খেয়ে একটাই কথা বলবে, দারুণ। তো গাইস, শুধু আমার খাওয়াটা দেখলে হবে, চটপট একটা লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবও করে দাও। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।